বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত বয়স্ক মানুষ, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বার্ধক্য ভাতা নিয়ে সামনে আসছে একাধিক বড় আপডেট। নতুন করে কি আবেদন করতে হবে? পুরনো আবেদন কি বাতিল হয়ে যাবে? বার্ধক্য ভাতা কি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে? আর নতুন করে যে আবেদন নেওয়া হবে সেখানে কি কঠোরভাবে ভেরিফিকেশন করা হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আসি সবচেয়ে বড় খবরটিতে। বার্ধক্য ভাতা নিয়ে রাজ্য সরকারের তরফে নতুন করে বড় ধরনের সিদ্ধান্তের কথা কিন্তু সামনে এসেছে। যারা আগে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের পুরনো আবেদন নিয়ে নতুন করে প্রশাসনিক যাচাই বাছাই করার বিষয়টি সামনে এসেছে। অর্থাৎ পুরনো আবেদন রয়েছে বলেই যে ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে ভাতা পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। নতুন করে আবেদন এবং যোগ্যতা যাচাইয়ের বিষয়টি সামনে আসছে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সরকারের চূড়ান্ত নির্দেশিকা বা নির্দিষ্ট নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ যেন নিজের পুরনো আবেদন বাতিল হয়ে গেছে বলে ধরে না নেন। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলেই তবেই পরিষ্কারভাবে জানা যাবে কারা নতুন করে আবেদন করবেন এবং কি কি নথি লাগবে। এবার আসি দ্বিতীয় বড় সুখবরের কথায়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির টাকা বাড়ানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল। আগে যে ভাতা অনেক ক্ষেত্রে ১,০০০ টাকা ছিল সেটি বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ উপভোক্তাদের জন্য মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ১,৫০০ টাকা কবে থেকে পাওয়া যাবে? এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। আগস্ট মাস থেকে বর্ধিত টাকা দেওয়ার আলোচনা থাকলেও প্রশাসনিক প্রক্রিয়া এবং নির্দেশিকার প্রকাশের কারণে বাস্তবে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছিল। তাই সেপ্টেম্বর মাসের পেমেন্ট কারো অ্যাকাউন্টে ১,৫০০ টাকা এলে কারোর ক্ষেত্রে দেরি হলে সেটাকে সঙ্গে সঙ্গে টাকা বন্ধ হয়ে গেছে বলে ধরে নেবেন না। ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি পেমেন্ট প্রসেস এবং প্রশাসনিক যাচাই সব কিছুর উপরে বিষয়টি কিন্তু নির্ভর করতে পারে। এবার আসি বড় আরও একটি খবরের দিকে। শুধুমাত্র ১,৫০০ টাকা নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ভবিষ্যতে আরও বাড়িয়ে ২,০০০ টাকা করার চিন্তা ভাবনার কথাও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ আরও ৫০০ টাকা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে মাসে ২,০০০ টাকা করে ভাতা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে যোগ্য উপভোক্তাদের জন্য কিন্তু বড় সুখবর। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা দুটিকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। ১,৫০০ টাকা নিয়ে যে সিদ্ধান্ত বা নির্দেশিকা কার্যকর হবে সেটি এক বিষয়, আর ২,০০০ টাকা করার বিষয়টি এখনও সম্পূর্ণভাবে চূড়ান্ত সরকারের গাইডলাইন হিসাবে সামনে না এলে সেটিকে নিশ্চিত টাকা হিসাবে ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। অর্থাৎ ২,০০০ টাকা কবে থেকে পাবেন, কোন মাস থেকে পাবেন এবং কারা পাবেন, এই বিষয়ে সরকারি চূড়ান্ত নির্দেশিকা আসা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসি পুরনো আবেদন বাতিল এবং নতুন করে আবেদন করার বিষয়টি। বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, যারা আগে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো নতুন করে যাচাই করা হবে এবং প্রয়োজনে নতুন করে আবেদনও নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে যদি মনে করা হয় যে অনেক অযোগ্য ব্যক্তি ভুল তথ্য দিয়ে এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাহলে তাদের চিহ্নিত করার জন্য নতুন ভেরিফিকেশন করা হতে পারে বলে জানা যাচ্ছে। নতুন আবেদন জমা পড়ার পর আবেদনকারীর বয়স, পরিচয়, ঠিকানা, পারিবারিক তথ্য এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলোকে যাচাই করা হতে পারে। এরপর যারা সমস্ত যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে শুধু আবেদন করলেই হবে না, আবেদন করার পর যোগ্যতা যাচাই এবং ভেরিফিকেশন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার একটি বিষয় নিয়ে আমি বিশেষভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখুন, একজন বয়স্ক মানুষ, একজন বিধবা মহিলা
মহিলা এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি তাদের কাছে এই কয়েক হাজার টাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টাকার উপর অনেক পরিবার নির্ভরশীল এবং প্রভাবশালী। বিশেষ করে বয়স্ক মানুষের ওষুধের খরচ, চিকিৎসার খরচ, খাবারের খরচ দিন দিন বেড়েই চলেছে। একজন বৃদ্ধ মানুষ যদি নিজের চিকিৎসার জন্য পরিবারের অন্য কারোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন, তখন এই মাসিক ভাতাটাই তার কাছে অনেক বড় একটি সহায়তা হয়ে দাঁড়ায়। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ভাতাগুলো ধাপে ধাপে আরও বাড়ানো দরকার। এমনকি রাজ্য সরকারের কাছে আমার আবেদন থাকবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ যেন ভবিষ্যতে আরও বাড়িয়ে দেওয়া হয়, কারণ এই মানুষগুলো অনেক অসহায়। এই মানুষগুলো সমাজের সবচেয়ে অসহায় শ্রেণীর মধ্যে পড়েন। তাই এদের টাকাটিকে যদি 2,000 নয় আরও 2,000 বাড়িয়ে 4,000 করে দেওয়া হয় তবুও কিন্তু ভুল হবে না, কারণ এদের এই টাকাটা কিন্তু খুবই অত্যন্ত প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টাকা দিয়েই কিন্তু তারা ভবিষ্যতে ডক্টর খরচ এবং ওষুধের খরচ এবং যাবতীয় যে তাদের নিজস্ব খরচগুলো রয়েছে, যেগুলো তারা আপনার যৌবনকালে যেসব খরচগুলো করেছে সেই বয়স্ক কালে কিন্তু সেই খরচগুলো করার জন্য তাদের কাছে কিন্তু টাকা নেই, কারণ তারা পরিশ্রম করতে পারে না। তারা এখন এমন বৃদ্ধ হয়ে পড়েছেন যে তাদের এই টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। তাই এদের টাকাটি 2,000-এর জায়গায় যদি 3-4,000 করে দেওয়া হয় তবুও কিন্তু ভুল হবে না। এমন অনেক মা বাবা রয়েছে যাদের বাচ্চা থাকা সত্ত্বেও, যাদের সন্তান থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে দেখেন না, তাদেরকে আলাদা করে রেখে দেন। এমন অনেক ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, যেখানে আপনারা দেখতে পাবেন যে অনেক অসহায়, দরিদ্র, হতভাগা মা এবং বাবা, অর্থাৎ বৃদ্ধ এবং বয়স্ক মা বাবারা কত কষ্ট করে অসহায়ে জীবনযাপন করছেন, এবং যখন সোশ্যাল মিডিয়াতে তারা আসে তখন তাদেরকে আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমাদের একবারের হেল্পে কিন্তু তাদের সারা জীবন তা চলে যাবে না। কিন্তু এই যে বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধীর টাকাগুলো যদি তারা পায় তাহলে কিন্তু তাদের অনেকটাই সহযোগিতা হবে এবং তারাও কিন্তু আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। তাই আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এদের জন্য আরও বেশি করে দেওয়ার চিন্তাভাবনা করা হোক। বন্ধুরা, এবার আসি ভেরিফিকেশন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার জায়গাটি। ভেরিফিকেশন অবশ্যই হোক, যোগ্য এবং অযোগ্য ব্যক্তিকে আলাদা করাও অবশ্যই দরকার, কিন্তু ভেরিফিকেশনের কারণে যেন প্রকৃত উপভোক্তার ভাতা থেমে না যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও দেখেছি অনেক উপভোক্তার স্ট্যাটাস নিয়ে সমস্যা হয়েছে, অনেকের পেমেন্ট আটকে রয়েছে, আবার অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এখন যদি একইভাবে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও ভেরিফিকেশনের নামে দীর্ঘ সময়ের জন্য টাকা আটকে যায়, তাহলে সবচেয়ে বেশি সমস্যায় কিন্তু পড়বেন বয়স্ক মানুষ এবং অসহায় উপভোক্তারা। একজন বৃদ্ধ মানুষকে যদি বারবার ব্লকে যেতে হয়, লাইনে দাঁড়াতে হয় এবং এক অফিস থেকে অন্য অফিসে ছুটে যেতে হয়, তাহলে সেটা তার জন্য কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই সরকারের কাছে আমার এটাও অনুরোধ থাকবে যে ভেরিফিকেশন যদি করতেই হয় তাহলে এমনভাবে করা হোক যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার না হতে হয়। প্রয়োজনে নতুন করে জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন নেওয়া যেতে পারে, অথবা অনলাইনে আবেদন করার ব্যবস্থাও আরও সহজ থেকে সহজতর করা যেতে পারে, যাতে সাধারণ মানুষ নিজের এলাকার সাইবার ক্যাফে থেকে সহজে ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন। আর যাদের অনলাইনে আবেদন করার সুযোগ নেই তাদের জন্য স্থায়ী প্রশাসনের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা উচিত। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 2,000 টাকা কবে থেকে পাওয়া যেতে পারে, মানে যে 2,000 টাকার আলোচনা এখন বর্তমানে চলছে সেটা কবে থেকে পাওয়া যাবে। এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ 2,000 টাকা করার বিষয়ে যদি চূড়ান্ত সরকারি নির্দেশিকা, সার্কুলার অথবা নোটিফিকেশন প্রকাশ না হয় তাহলে নির্দিষ্ট তারিখ বলা ঠিক হবে না। তবে ভবিষ্যতে বর্ধিত ভাতা কার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা রয়েছে, কিন্তু ঠিক কোন মাস থেকেই 2,000 টাকা দেওয়া হবে সেটা জানতে হলে সরকারি নির্দেশিকার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তাই বন্ধুরা, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন অমুক তারিখ থেকে নিশ্চিত 2,000 টাকা ঢুকবে, তাহলে সরাসরি কিন্তু বিশ্বাস করবেন না। সরকারি নোটিফিকেশান না আসা পর্যন্ত একটু সতর্ক থাকবেন। আর নতুন করে আবেদন করার নির্দেশিকা প্রকাশ হলে সেখানে কি কি নথি লাগবে, কারা আবেদন করতে পারবেন, পুরনো উপভোক্তাদের কি করতে হবে এবং ভেরিফিকেশান কিভাবে হবে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আপনি জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে
থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পায় তারা যেন এই আপডেটটি জানতে পারে এবং নিশ্চিত হতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।